সরকারের চেয়ে ব্যক্তির ক্ষমতা বেশি বলেছেন প্রধান উপদেষ্টা। জনস্বার্থে ব্যবসা করার আহ্বান। রাজধানীতে ওয়াকিং ম্যারাথনের উদ্বোধন। দেশে মোট ভোটার 12,34,83,000। খসড়া তালিকা প্রকাশ। ভোটাধিকার নিশ্চিত করাই কমিশনের চ্যালেঞ্জ। রাজধানী সহ সারা দেশে শীতের তীব্রতা। জবুথবু জনজীবন। চুয়াডাঙ্গায় সর্বনিম্ন তাপমাত্রা 9 ডিগ্রি। জানুয়ারি জুড়ে থাকতে পারে শৈত্যপ্রবাহ। ক্রাউন সিমেন্ট সংবাদ শিরোনাম দেখছিলেন। এবার বিস্তারিত। অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস বলেছেন, দেশ পরিবর্তনে সরকারের চেয়ে মানুষের ক্ষমতা বেশি, আর মানুষের ব্যক্তির সত্তা জাগ্রত হলে সব সমস্যার সমাধান করা সম্ভব। এছাড়া ব্যক্তির স্বার্থের ঊর্ধ্বে উঠে সবাইকে দায়িত্ব পালনের আহ্বানও জানান প্রধান উপদেষ্টা। রাজধানীতে মানিক মিয়া অ্যাভিনিউয়ে জাতীয় সমাজসেবা দিবস 2025 উপলক্ষে সমাজসেবা অধিদপ্তর আয়োজিত ওয়াকিং ম্যারাথনের উদ্বোধন ও সমাজসেবা সম্মেলনের উদ্বোধনী অনুষ্ঠানে এসব কথা বলেন তিনি। প্রধান উপদেষ্টা আরও বলেন, শুধু ব্যক্তির স্বার্থে নয়, জনস্বার্থে ব্যবসা করা উচিত এবং সামাজিক ব্যবসার মাধ্যমে অন্যের স্বার্থ রক্ষা করা সম্ভব। অধ্যাপক ইউনূস আরও বলেন, সমাজসেবার প্রতিটি মানুষের দায়িত্ব, আর মন্ত্রণালয়ের কাজ হলো সবাইকে তা মনে করিয়ে দেয়া। মানুষের যে ক্ষমতা সেটা যদি তুলনা করি তাহলে সরকারের ক্ষমতা একেবারে নস্যি। মানুষের ক্ষমতা প্রচন্ড শক্তি। ভোটার তালিকা হালনাগাদ আগামী 20 জানুয়ারি শুরু হচ্ছে, আর আগামী 2 মার্চ ভোটারদের চূড়ান্ত তালিকা প্রকাশ করা হবে, জানিয়েছেন নির্বাচন কমিশনার অবসরপ্রাপ্ত ব্রিগেডিয়ার জেনারেল আবুল ফজল মোহাম্মদ সানাউল্লাহ। তিনি বলেন, ভোটাধিকার নিশ্চিত করাই বর্তমান কমিশনের চ্যালেঞ্জ। সকালে রাজধানীর আগারগাঁওয়ে সংবাদ সম্মেলনে এই তথ্য জানিয়েছেন কমিশনার আবুল ফজল মোহাম্মদ সানাউল্লাহ। তিনি বলেন, ভোটার তালিকাকে বিতর্কের ঊর্ধ্বে রাখতেই বাড়ি বাড়ি গিয়ে ভোটার হালনাগাদ কার্যক্রম শুরু করবে বর্তমান কমিশন। খসড়া ভোটার তালিকা নিয়ে কমিশনার সানাউল্লাহ আরও জানান, চলতি বছরের 1 জানুয়ারি পর্যন্ত 12,36,83,512 জন ভোটার রয়েছে। গত বছরের তুলনায় 18,33,312 জন ভোটার বেড়েছে। পৌষের শীতে কাঁপছে সারা দেশ। উত্তরাঞ্চলে শীতের দাপটে জবুথবু জনজীবন। খেটে খাওয়া মানুষের কষ্টের শেষ নেই। হাসপাতালে বাড়ছে শীতজনিত রোগীর সংখ্যা। চুয়াডাঙ্গায় দেশের সর্বনিম্ন তাপমাত্রা 9.8 ডিগ্রি সেলসিয়াস রেকর্ড করা হয়েছে। চুয়াডাঙ্গায় আবারও শুরু হয়েছে মৃদু শৈত্যপ্রবাহ। ঘন কুয়াশা আর তীব্র শীতে বিপর্যস্ত জনজীবন। ব্যাহত হচ্ছে স্বাভাবিক কাজকর্ম। হাসপাতালে বাড়ছে শীতজনিত রোগে আক্রান্ত শিশু ও বৃদ্ধ রোগীর সংখ্যা। টানা চতুর্থ দিনের মতো শৈত্যপ্রবাহ চলছে হিমালয়ের পাদদেশ ঠাকুরগাঁওয়ে। হিমেল বাতাস আর কুয়াশায় ঢেকে আছে গোটা শহর ও গ্রামগুলো। দুর্ভোগ বেড়েছে খেটে খাওয়া মানুষের। শীতের তীব্রতায় নাকাল পশু পাখি। সড়কে যানবাহন চলছে হেডলাইট জ্বালিয়ে। জয়পুরহাটে 3 দিন ধরে সূর্যের দেখা নেই। ঘন কুয়াশা আর অন্ধকারে ঢাকা গোটা জেলার পথঘাট আর ফসলি জমি। দিনমজুর আর কৃষকরা মাঠে কাজ করতে গিয়ে চরম দুর্ভোগে রয়েছে। তীব্র শীতে জয়পুরহাট আধুনিক জেলা হাসপাতালে গত 3 দিনে 150 জন রোগী ভর্তি হয়েছে। এদের বেশিরভাগই শিশু ও বৃদ্ধ। এদিকে শীতার্ত মানুষের জন্য দ্রুত কম্বল বিতরণের দাবি জেলাবাসীর। পঞ্চগড়ে আবারও ঘন কুয়াশার সাথে বেড়েছে শীতের তীব্রতা। 2 দিন ধরে সকাল থেকে সূর্যের দেখা নেই। হাড় কাঁপানো শীতে বিপাকে খেটে খাওয়া দিনমজুর ও কৃষক। জেলায় সকাল 9টায় সর্বনিম্ন তাপমাত্রা 11.3 ডিগ্রি সেলসিয়াস রেকর্ড করেছে তেঁতুলিয়া আবহাওয়া অফিস। ঠান্ডা একটু বাড়ে গেছে। ঠান্ডার তাপ পর্যাপ্ত পরিমাণ। হাত পা গিলা ককড়া হয়ে যাচ্ছে, নড়া যাচ্ছে না। খুবই ঠান্ডা, হ্যাম হয়ে যাচ্ছে হাত পা গিলা। আমাদের এদিক তো ঠান্ডা, প্রচুর ঠান্ডা। এদিক কাজ তো করে খাইতে হবে, কাজ করতেছি। এদিকে তীব্র শীতে কাবু হয়ে পড়েছে নাটোরের মানুষ। দিনভর কনকনে বাতাস বইতে থাকায় সবচেয়ে কষ্টে আছে ছিন্নমূল ও নিম্ন আয়ের মানুষগুলো। সন্ধ্যা হলেই নামতে থাকে শীতের পারদ। গরম কাপড়ের অভাবে অসহায় দিন যাপন তাদের। বাংলা ভিশন নিউজ ডেস্ক। দর্শক, আবহাওয়া অফিসে এই মুহূর্তে রয়েছেন সহকর্মী মোবাশ্বের আহমেদ, যুক্ত হচ্ছি তার সঙ্গে। মোবাশ্বের, সারা দেশের মতো রাজধানীতেও জেঁকে বসেছে শীত। তো এ ব্যাপারে আবহাওয়াবিদরা কি বক্তব্য দিয়েছেন আপনি জানাবেন। জি বিপাশা, আমি আবহাওয়া অফিসে এসেছি সকালে এবং আপনি জানেন যে সকাল থেকেই
এই রাজধানীতে কিন্তু যে ঘন কুয়াশা, সেই ঘন কুয়াশা কিন্তু অনেক বেড়েছে এবং গতকালের তুলনায় তাপমাত্রা 9 ডিগ্রি নেমে গিয়েছে। অর্থাৎ গতকাল ছিল সর্বনিম্ন তাপমাত্রা 15 ডিগ্রি সেলসিয়াস এবং আজ কিন্তু ঢাকা শহরের সর্বনিম্ন যে তাপমাত্রা সেটা কিন্তু 13.8 ডিগ্রি সেলসিয়াস রেকর্ড করা হয়েছে। এবং আমি আবহাওয়াবিদের সাথে কথা বলেছি, তিনি যেটা বলেছেন যে এই ঘন কুয়াশার যে প্রভাব সেটা কিন্তু ঢাকা শহরে এবং ঢাকার বাহিরেও আরও 3 থেকে 5 দিন চলবে এবং এই 3 থেকে 4 দিন চলমানের পর কিন্তু কিছু শৈত্যপ্রবাহ আসার আশঙ্কা প্রকাশ করেছেন। সেটা 7 থেকে 8 তারিখের ভেতরে আসতে পারে বলে তিনি একটি একটি জিনিস জানিয়েছে, তথ্যটি জানিয়েছে। এবং আরও একটা বিষয় আপনাদেরকে জানিয়ে রাখতে চাই যে রাস্তাঘাটে যে যান চলাচল সেটি কিন্তু হেডলাইট জ্বালিয়ে চলছে, অর্থাৎ একটা নির্দিষ্ট দূরত্বের পর কিন্তু লাইটের আলো বা দৃষ্টিশক্তির যে বিষয়টা থাকে সেটি কিন্তু পৌঁছাচ্ছে না। অর্থাৎ আবহাওয়া অফিস থেকে জানানো হয়েছে যে 500 মিটারের ভিতরে দৃষ্টিশক্তি কমে আসবে, এমন একটি বিষয় তারা জানিয়েছে। তো এই ছিল আবহাওয়া অফিস থেকে শীতের যে প্রভাব তার সর্বশেষ। মুবাশির, ধন্যবাদ আপনাকে। দর্শক, আবহাওয়া অফিস থেকে যুক্ত হয়েছিলেন সহকর্মী মুবাশির আহমেদ। রাজশাহী বিশ্ববিদ্যালয় প্রশাসনিক ভবনের গেটে তালা ঝুলিয়ে দিয়েছে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতাকর্মীরা। পোষ্য কোটা বাতিল সহ 3 দফা দাবি আদায়ের লক্ষ্যে বুধবার রাতে ক্যাম্পাসে জরুরি সংবাদ সম্মেলনে বিশ্ববিদ্যালয় প্রশাসনের প্রতি ঘোষণা দেওয়া হয়। বৃহস্পতিবার সকাল 9:50 পর্যন্ত সময় বেঁধে দেয় তারা। এ সময়ের মধ্যে দাবি না মানায় সকাল 10টায় তারা তালা ঝুলিয়ে দেয়। এর আগে কর্মকর্তা কর্মচারীদের 10 মিনিট সময় দেওয়া হয় প্রশাসনিক ভবন থেকে বের হওয়ার জন্য, কিন্তু তারা কেউ বের হননি। একজন প্রবেশী সহ অনেক কর্মচারী প্রশাসনিক ভবনে আটকা পড়েছে। প্রশাসনিক ভবনের বাইরে তালা ঝুলিয়ে অবস্থান করছে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতাকর্মীরা। সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে সমন্বয়ক সালাউদ্দিন আম্বার সাংবাদিকদের জানান, শুধু এই শিক্ষাবর্ষের জন্য নয়, আজীবনের জন্য পোষ্য কোটা বাতিল করতে হবে। আন্তর্জাতিক প্রসঙ্গ, এবার বাংলাদেশ থেকে ভারতে ব্যাপক অনুপ্রবেশ আর 23 জঙ্গিকে আটকের দাবি করেছেন আসামের মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা। বলেছেন, বাংলাদেশে হিন্দু নির্যাতন হলেও অনুপ্রবেশকারী সিংহভাগই মুসলিম। ভারতে বাংলাদেশে অনুপ্রবেশের কথিত অভিযোগে গত মাসের শুরু থেকে ব্যাপক ধরপাকড় আর গ্রেফতার অভিযানের ধারাবাহিকতায় নতুন বছরের শুরুতে আবার এ নিয়ে কথা বলছেন আসামের মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা। তার অভিযোগ, বাংলাদেশের ডক্টর ইউনূসের অন্তর্বর্তী সরকারের আমলে গত 5 মাসে 1000-এরও বেশি মুসলিম অনুপ্রবেশকারী ধরা পড়লেও একজনও হিন্দু ধরা পড়েনি। তিনি জানান, অনুপ্রবেশকারীদের পুশব্যাক করা হয়েছে। প্রতিদিন আসাম ও ত্রিপুরা সীমান্ত দিয়ে গড়ে 20 থেকে 30 জন বাংলাদেশি অনুপ্রবেশ করছে দাবি করে আসামের মুখ্যমন্ত্রী জানিয়েছেন, পোশাক কারখানাগুলো বন্ধ হতে থাকায় কাজের খোঁজে আসছেন তারা। তিনি আরও জানান, জঙ্গি দমন অভিযান অপারেশন প্রঘাত চালাচ্ছে পুলিশ। সহায়ক হিসেবে কাজ করছে কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থা RNIA। এতে বাংলাদেশের ক্ষমতার পট পরিবর্তনের পর আসামে জিহাদি তৎপরতায় জড়িত 23 জনকে গ্রেফতার করা হয়। জব্দ হয়েছে বিপুল পরিমাণ অস্ত্রের ভাণ্ডার। এই ছিল এখনকার মতো। পরের সংবাদ দুপুর 2টায় 1টায় থাকছে নিউজ টপ 10 দেখার আমন্ত্রণ রইল। এছাড়া বাংলা ভিশন সংবাদ ও সংবাদ সংশ্লিষ্ট অনুষ্ঠান দেখতে ভিজিট করুন www.bbnews24.com ও facebook.com/বাংলাভিশন নিউজ। সাবস্ক্রাইব করুন youtube.com/বাংলাভিশন নিউজ। সঙ্গে থাকায় ধন্যবাদ সবাইকে।